সস্তায় জলের দামে চলো আজকে দেখে নিই কি মাল আমি নিয়েছি আর কি দামে বিক্রি করছি। কথায় আছে চাকরি করো সরকারি আর ব্যবসা করো তরকারি। 22 টাকা করে নাও, কত হলে হবে? 110 টাকা ফেরত। 110 টাকা ফেরত। আমি কত হবে বলো? পাপড়া ফাইনাল 15 টাকা হবে। 14 টাকা করে নাও। আর চন্দ্র কত করে হয়েছে এখন? চন্দ্র 1100 টাকা বস্তা, মানে হচ্ছে 22 টাকা কিলো কেনা। নমস্কার, যথারীতি আমি আবারও চলে এসেছি নীলগঞ্জে হাটে। আমি সবজি ব্যবসা করি আর সবজি ব্যবসাটাকে তুলে ধরি এই ক্যামেরার মাধ্যমে। আর আমি চেষ্টা করি ইয়াং জেনারেশনকে, মানে আমাদের মতো যারা ব্যবসা করতে চায় তাদেরকে কিছু নলেজ শেয়ার করতে, যাতে তারা শিখতে পারে এবং ব্যবসা করতে সাহস পায়। কারণ অনেক বন্ধুরা অনেকদিন ধরে ভাবে ব্যবসা করবে, কিন্তু সাহস পায় না। আমার এই ভিডিওগুলো দেখলে কিন্তু সাহস পাবে, মনে হবে যে না ব্যবসা করি। তো চলুন আজ ভিডিও শুরু করি আর দেখে নিই চাষিদের কাছ থেকে কীভাবে মালগুলো আমি কিনবো আর সেই মালগুলো কীভাবে বিক্রি করবো। পটল কত করে আছে? বাবড়া কত? একদম কম দাম, 14 টাকা। 14 টাকা, 10 টাকা নাই ভাই? পটলটা কি দাম হবে? কত? 16 টাকা। 16 টাকা দাম বলছো? 15 টাকা করে লাভের দাম আছে, কম দাম নাও তাহলে এটা দাও। 22টা আছে, ছোট আছে 2-1টা 2-4টে। 8 টাকা নেবে না? কত দিতে হবে? 10 টাকা দেখো, যদি হয়তো দাও। কত করে হয়েছে ওই উচ্ছে আজকে? 26। এত দাম? সকালবেলা 20 টাকা করে নিয়ে গেলাম বাজারে। না ভালো উচ্ছে ছিল, আমি যেখানে গেছি। 26 টাকা দাম চাইছো? উচ্ছের দাম আজকে বেশি। কত হলে ফাইনাল দেবে? 22 টাকা করে নাও, কত হলে হবে? 110 টাকা ফেরত। 110 টাকা ফেরত। আমি যা আছে তোমার দুটোই আছে, দুটোই দিয়ে দাও আমাকে, শেষ হয়ে যাবে। আর 3টাই দিয়ে দাও। 22 টাকা কিলো, 24 টাকা কিলো। সকালবেলা নিয়ে গেলাম 20 টাকা কিলো, ভালো মাল। 22 করে দাও 3টাই। পটল কত হবে ফাইনাল? কত হবে বলো? পাপড়া ফাইনাল 15 টাকা হবে। 14 টাকা করে নাও, হবে না? ফাইনাল 15 টাকা। দেখতে পারো 15 টাকায় পটল, বড় বড় সাইজের। কম হবেই না একদম। 15 টাকা করে পটল আমি নিয়ে নেবো এক বস্তা। চাষির ক্ষতি হয়েছে বলছো? শিলাবৃষ্টিতে যা ক্ষতি হয়েছে দাম বেড়েছে না? দাদা বলছে চাষি নেই, ক্ষতি হয়েছে বলে দামটা বেড়েছে, মানে চাষের যে মাল নষ্ট হয়ে গেছে। এই বস্তা কত আছে? মাপা আছে? মেপে দাও। গাছপাকা আম চলে এসছে, দেখতে পারো গাছপাকা আম। এ কি আম? বৈশাখী আম বলে এটাকে, নাম জাতের নাম বৈশাখী। কত করে চাইছো? 80 টাকা কিলো। দেখতে পারো মিষ্টি হয় এই আম। দেখতে পারো বৈশাখী আম বলছে, মার্কেটে কিন্তু উঠে গেছে। ভালো কোয়ালিটির আম, মাত্র 80 টাকা কিলো। পাইকারি বলছে 80 টাকা কিলো। কত করে কাকা ভেন্ডি? 130 টাকা বলা, 26 টাকা কিলো। 120 করে হবে? 120 টাকা পারলাম, মানে 24 টাকা কিলো। 2 পাল্লা আমি নিয়ে নিলাম, মানে 10 কিলো নিলাম 260 টাকা দিয়ে, 240 টাকা দিয়ে। পেঁয়াজের দাম বলছে 15 টাকা করে বস্তার দাম। এক বস্তা কত আছে বস্তায়? দেখো তো 60 মাপা আছে, দিয়ে দাও। আমার গাড়ি নাই, মিষ্টির দোকান সামনে। কত করে বাবু? 36 টাকা কিলো। গাজরের দাম কিন্তু খুব বেড়েছে, 180 টাকা পারলাম, 36 টাকা কিলো। আর ক্যাপসিকাম বিনস এটা 80 টাকা বিনসের কিলো, আর হচ্ছে 60 টাকা ক্যাপসিকামের দাম। আমার 500 করে দিয়ে দেবে। আর এটা 2 কিলো। কত টাকা জোড়া? 2.5 কিলো হয়েছে, দিয়ে দাও। দেখতে পারো জ্যোতি কত করে গো? জ্যোতি কত? আলু কিনবো আমি দোকানের জন্য, বিক্রি করার জন্য। কাকা কত করে দিচ্ছে? জ্যোতি আর চন্দ্র কত করে হয়েছে এখন? 1100 টাকা বস্তা, মানে হচ্ছে 22 টাকা কিলো কেনা পড়ে যাচ্ছে। তাও নেই, শেষ করে ফেলেছো। আর এ হচ্ছে 850, মানে 17 টাকা কিলো কেনা পড়ছে। তাহলে 2 বস্তা আমায় দিয়ে দেবে। 2 বস্তা মানে 100 কিলো। ও বলছি ওজনে কম থাকে না তো? 500 গ্রাম 100 গ্রাম ও পুরো কাটা কাটা 50 কিলো। 100 গ্রাম বেশি হবে। তোর কাকা চেন্নাই কুমড়ো কত? 10 টাকা কিলো চেন্নাই কুমড়ো। আমি কটা নিয়ে নেবো। আর এমনি লোকাল কুমড়ো কত হয়েছে? এগুলো শিলিগুড়ি না, এগুলো 12 টাকা। এই যে বড় কুমড়োগুলো বিক্রি হচ্ছে 12 টাকা করে। আর এই যে চেন্নাই কুমড়ো, অনেকে চায়না কুমড়ো বলে, এটা হচ্ছে 10 টাকা কিলো। তো বন্ধুরা আমি এখন দোকানটা সাজাবো আর সাজিয়ে নিয়ে দেখাবো যে কী কী মাল আমি বিক্রি করছি আর কীরকম দামে বিক্রি করছি। এই যে আমি পেতেছি আমার দোকান। আজকে আকাশের অবস্থা ভালো নয়, সেই জন্য প্লাস্টিক টাঙিয়ে নিয়েছি। আর আমার এই সমস্ত মাল এগুলো আমি এখন সাজাবো আর তারপর আপনাদের সাথে শেয়ার করবো
যে কত টাকা আমি বিক্রি করছি। আজকে আমার প্রথম বউনি হতে চলেছে দোকান পাতার পরে পরেই। এই যে অটো আলাদা কাছে বউনি করছি। কত 3 কিলো আলু? 3 কিলো। আলু 3 কিলো আলু 3 কুড়ি 60 টাকা। আলুর আজকে দাম বেশি, তাও 20 টাকা কিলোই বেচছি, একটু লাভ কম হবে। হ্যাঁ 3 কিলো 10 টাকা নয়, যা দাম তাই। 3 কুড়ি 60 টাকা ধরো। আরো দাও আরো দাও, আরো লাগবে, আরো দিতে বলছি তুমি। আমি যেগুলো দেবো কচি নাই, দেখো বলো খালি সস্তায়। পটল 20 টাকা কিলো, পটল 20 টাকা কিলো হয়ে গেছে। আলু আবার কচি। আলু আপনার কতটা বললেন? 2 কিলো। 2 কিলো আলু, 2 কিলো আলু। আর হচ্ছে পেঁয়াজ কতটা? 1 কিলো। এক জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ একই তো ব্যাপার, তোমার তো ওজনে কম হচ্ছে না। এই যে ক্যারি দিয়ে দেবো, বলো খালি সস্তায়, খালি সস্তায়। আচ্ছা তাহলে হলো 3 কিলো। আজকের প্রথম বউনি হয়ে গেল। 60 টাকা। কত হলো আপনার? 60 টাকা, তাই তো? 3 কুড়ি 60 টাকা। বন্ধুরা কথায় আছে, চাকরি করো সরকারি আর ব্যবসা করো তরকারি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। সেটা আমি প্রমাণ করে দেবো আমার বিচারের মাধ্যমে। কারণ আমি বলছি আপনাদেরকে যে সরকারি চাকরি যে কেউ কিন্তু চাইলে করতে পারবে না, কিন্তু সবজি ব্যবসা যে কেউ চাইলে করতে পারবে। আজকে মনে করলে কাল থেকে সে ব্যবসা শুরু করে দিতে পারবে। সেই কারণে এর কম্পিটিশান অনেক বেশি। কিন্তু সরকারি চাকরি যে একবার পেয়ে যায় তার সারা লাইফ আর ফিরে তাকাতে হয় না। কিন্তু সবজি ব্যবসা বড় বড় ব্যবসাদার লস খেয়ে লাস্ট পর্যন্ত শেষ হয়ে যেতে আমি দেখেছি। কিন্তু সরকারি চাকরি যারা করে তারা কিন্তু কখনোই, যদিও এখন স্কুল মাস্টারের চাকরি দেখে খুবই ভয় লাগছে, যারা চাকরি তাদেরও নিশ্চিত নেই, কিন্তু তবুও চাকরির একটা নিশ্চয়তা আছে। সরকারি চাকরি যে একবার পেয়ে যায় তার কিন্তু কখনো লস নেই, সে প্রতি মাস গেলে মাইনে পাবে। আর যদি সবজি ব্যবসা করে কোনো দিন লাভ হবে, কোনো লসও হতে পারে। যদি টেকনিক না থাকে কোনোদিন এই ব্যবসা দীর্ঘদিন রানিং করতে পারবে না। এরকম অনেক লোককে আমি জানি যারা কিছুদিন পর্যন্ত সবজি ব্যবসা করার পর ব্যবসা ছেড়ে দিয়েছে, ব্যবসা করতে পারেন, তাদের ক্যাপাসিটি নেই ব্যবসা করার মতো। তো এই কথা সম্পূর্ণ ভুল, কারণ এতে প্রচুর কম্পিটিশান, প্রচুর খাটনি। তবে হ্যাঁ, এরকমও ব্যবসায়ী আছে সবজি ব্যবসায়ী যারা কিনা সরকারি চাকরির থেকেও ডবল ইনকাম করে, তবে সেটা সীমিত। 2-1 জন, 10,000 লোক যদি ব্যবসা করে তার মধ্যে 2-5 জন কিন্তু এরকম ব্যবসাদার আছে। আর নর্মাল আমাদের মতো ব্যবসাদার নর্মাল কোম্পানিতে কাজ করলে যেরকম মাইনে পায় সেরকমই কিন্তু ইনকাম করে, কম বেশি, তার থেকে একটু বেশি কি কম এরকম। হ্যাঁ, এই কি সুবিধা কি, এটা আমরা নিজের ইন্টারেস্টে কাজ করি, আমরা কারোর আন্ডারে কাজ করি না। বলো খালি সস্তায়, সস্তায়, খালি সস্তায়, খালি সস্তায়, জলের দামে, জলের দামে। চলো আজকে দেখে নিই কি মাল আমি নিয়েছি আর কি দামে বিক্রি করছি। বলো খালি সস্তায়। কুমড়ো বিক্রি করছি, এগুলো চায়না কুমড়ো বা চেন্নাই কুমড়ো বলে, এগুলো 20 টাকা কিলো বেচছি কাটা অবস্থায়, কাটা মাল। আর গোটা নিলে পরে 15 টাকা কিলো। আলু হচ্ছে 20 টাকা কিলো। আর এঁচড় বিক্রি হচ্ছে 30 টাকা কিলো, এঁচড়ের কোয়ালিটি খুবই ভালো আজকে। আর পেঁয়াজ বেচছি 20 টাকা কিলো, আলু বেচছি 20 টাকা কিলো, টমেটো 515, 1 কিলো 25। আর পটল বিক্রি করছি 20 টাকা কিলো এইটা, আর সাদা পটল বিক্রি করছি 30 টাকা কিলো। আর ভেন্ডি বিক্রি করছি মাত্র 30 টাকা, 520 টাকা কিলো, 520 মানে 40 টাকা কিলো। গাজরের দাম আজকে খুবই হাই, 300 গ্রাম 20 টাকা, 530। আর বিনস ক্যাপসিকাম 10 টাকা শ। শশা বিক্রি করছি 530, 1 কিলো 50। উচ্ছে নিলে পরে 520 টাকা। আর আম বিক্রি করছে 20 টাকা, কাঁচা আম 20 টাকা কিলো। এই হচ্ছে আজকের মোটামুটি বাজার। আর লঙ্কা 10 টাকা শ। আর রসুন বিক্রি করছি 15 টাকা শ। আর আদা বিক্রি করছি 10 টাকা শ। এই হচ্ছে আজকের মাল আমার। বলো খালি সস্তা। পটল 20 টাকা কিলো, পটল 20 টাকা কিলো, কাকে দেবো? পটল কিলো কিলো করে। তো বন্ধুরা এখন প্রায় বেচাকেনা শেষ, 9:30 বাজতে যায়। আর আমার এই মাল আমি গুছোচ্ছি, দেখতে পারো অনেক মালই বিক্রি হয়েছে, আবার অনেক মালই রয়ে গেছে আমার। তো যে মালগুলো বেশি হলে আমি প্রতিদিনের মতো পরের দিন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো এই 9,000 টাকা মাল বিক্রি করে আমার কত টাকা লাভ হলো। আর একটা কথা বলি, আমরা যে মাল বেশি দামে বিক্রি করি কেন করি, মনে করেন টমেটো আমরা 15 টাকা কিলো কিনেছি, 1 কিলো 515, আর 1 কিলো 25, কেন বেচছি এত ডবল দামে দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2-2.5 কিলোর মতো টমেটো পুরো পচা, এগুলো সব নষ্ট টমেটো। আবার এর মধ্যেও কিছু মাল কিন্তু কালকে নষ্ট বেরোবে, এই দেখতে পারেন, এগুলো কিন্তু কালকে সব খারাপ হয়ে যাবে। তো কাঁচা মাল খারাপ হয়ে যায়, আমরা বেশি লাভে যদি না মালগুলো বিক্রি করি আমরা কিন্তু লসে চলে যাব। কারণ এখানে 3 কিলোর মতো মাল রয়েছে, ঠিক আছে, আর 2-2.5 কিলো মাল রয়েছে, এগুলো পুরোটাই ফেলে দিতে হবে। আর এখানে আরও বেরোবে,
এগুলো কালকে বিক্রি করবো। কালকে আমাদের এই দেখেন এখনও আরও বেরোবে খারাপ। আমি যদি এগুলো 2 টাকা বা 5 টাকা লাভে মাল বিক্রি করি তাহলে পুরোটাই আমার লস হয়ে যাবে, কারণ আমি এর থেকে পয়সাই তুলতে পারবো না। এগুলো কাঁচা মাল, অনেক সময় এরকম ঠকে যেতে হয়। আর এই হচ্ছে ব্যাপার। টমেটো অনেক মালে এরকম কিন্তু লস হয় আমাদের। ভেন্ডি সময় সময় বড় বড় ভেন্ডি দিয়ে দেয় চাষিরা, আমি বুঝতে পারলাম না, ভেতরে বড় বড় লম্বা লম্বা ভেন্ডি দিয়ে দিল, পাকা ভেন্ডি দিয়ে দিল, তখন আমাদের লস হয়। আমাদের কিন্তু সমস্যা অনেক, তারপরেও চলছে মোটামুটি। যদি যখন নলেজ হয়ে যাবে তখন আপনারা ব্যবসা ভালোভাবেই করতে পারবেন। তো আমি এখন গুছাবো পুরো বাজারটা, গুছিয়ে নেওয়ার পরে তারপর আমি শেয়ার করবো আমার লাস্ট পর্যন্ত কত টাকা লাভ হলো। বন্ধুরা এখনই আপনাদেরকে জানাবো আমি কত টাকা লাভ করলাম মালগুলো বিক্রি করে। আর সেই সঙ্গে কিছু কথা আপনাদের সাথে বলি। যে সমস্ত বন্ধুরা বাড়িতে বসে ভাবছেন ব্যবসা করব, যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে করব, তাদেরকে বলবো শুরু করে দিন। যতদিন বসে ভাববেন, ভাবতেই থাকবেন। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাদের বলবো কোম্পানির কাজ না ছেড়ে ছোটো ছোটো সব যেদিন ছুটি পাবেন সেদিন ছোটো ছোটো করে করা শুরু করুন, মানে কাজটাকে বজায় রেখে। যখন দেখবেন এখান থেকে ভালো ইনকাম হচ্ছে তখন কিন্তু কাজটা ছেড়ে দেবেন, তার আগে কিন্তু কাজ ছাড়বেন না। কারণ কিন্তু সবার দ্বারাই ব্যবসা হয় না, সেই কারণেই বলছি যদি কোনো কোম্পানিতে আপনারা কাজ করেন সেই কাজ না ছেড়েই আমি বলবো ছোট করে কিন্তু টেস্ট নিতে পারেন ছুটির দিনগুলো, বা কোনো ব্যবসাদারের সাথে দোকানে বসে সেই সম্বন্ধে নলেজ নিতে পারেন। ধীরে ধীরে নিজেকে গুছাতে থাকুন, এবার একদিন ব্যবসা শুরু করুন। কারণ যে কাজ আপনি করছেন হয়তো ছেড়ে দিয়ে ব্যবসা করলেন, আর ব্যবসা আপনি করতে পারলেন না, তখন কিন্তু আপনার কাজটা চলে যাবে, তখন কিন্তু সত্যি আপনি বিপদে পড়ে যাবেন। সেই জন্যই বলবো সব কিছু জেনে বুঝে তারপর কাজে লাগবেন, তাহলে কিন্তু যেমন এই সময় আম লিচুর ব্যবসা খুবই ভালো এখন শুরু করার জন্য। আম লিচু ফলের ব্যবসা কিন্তু এই সময় খুব ভালো চলবে, কারণ এগুলো নতুন উঠছে, লোভনীয় জিনিস, যে কেউ দেখলেই কিন্তু কিনে নিয়ে যাবে। দামটা যদি ন্যায্য হয় অবশ্যই কিনে নিয়ে যাবে। তো এই নীলগঞ্জ মার্কেটটা অনেকেই জিজ্ঞেস করে কোন জায়গায়। এই নীলগঞ্জ মার্কেটটা হচ্ছে বারাসাত এবং বারাকপুরের মাঝখানে, এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর আমার গতকালকে একটু ভালোই লাভ হয়েছে, 1700 টাকা মতো লাভ করেছি দুদিনের ইনকাম, মানে দুদিন ধরে কেটে 1700 টাকা মতো লাভ হয়েছে। আর একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু আমার টোটো ভাড়াও আছে, মানে আমি যে টোটোটাকে ইউজ করি, মানে ই রিক্সাটাকে, ওটার কিন্তু ভাড়াটাও এর মধ্যে রয়েছে। এই ইনকামের থেকেই কিন্তু ওটাকে মেনটেন করতে হয়, কারণ ওই ই রিক্সায় করে আমি মাল নিয়ে যাই। আর আমার যদি ভাড়া করে নিয়ে যেতে হতো এর থেকে 200 টাকা বাদ যেত, কারণ 200 টাকা লাগে আমায় আমার বাজারে মাল নিয়ে যেতে। আর একটা ই রিক্সা মেনটেন করতে 150 থেকে 200 টাকা পার ডে খরচা হয়, তো সেটা কিন্তু এখান থেকে বাদ যাবে। যদি আমার নিজস্ব গাড়ি না থাকতো আমি কিন্তু এতগুলো টাকা আমার খরচা করতে হতো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।